আসসালামু আলাইকুম। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রাথমিক বৃত্তি পরীক্ষা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে বেশ কয়েক বছর বন্ধ ছিল, যেহেতু সমাপনী পরীক্ষা বন্ধ। সেই হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনেকটা অনেকে ভুলে গেছে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়। তবে খুশির খবর হচ্ছে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 সাল থেকে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তবে কিছু হাইলাইটস আছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য। এবারের একটু চমক আছে, যেমন প্রাথমিক বৃত্তি পরীক্ষা আপনারা দেখছেন, এটা হচ্ছে অনলাইন ভিত্তিক পত্রিকা জাগো নিউজের প্রতিবেদন। আমরা একটু পড়ে শুনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বৃত্তির নাম ট্যালেন্ট পুল। আগে টাকা ছিল 300 টাকা, এখন 600 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃত্তি পাবে 40,000। এভাবে ট্যালেন্ট পুল সাধারণ বৃত্তি দিকে দেখলে আমরা দেখি যে সাধারণ বৃত্তি আগে ছিল 225 টাকা, এখন 450 টাকার প্রস্তাব করা হয়েছে। সাধারণ বৃত্তি হবে 60,000, অর্থাৎ টোটাল 1 লাখ প্রাথমিক বৃত্তি যারা প্রাথমিক শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর সমাপন প্রক্রিয়া থাকবে তারা পাবে। আমরা যদি একটু যাই, খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে চলছে পর্যালোচনা, শিক্ষার্থীদের অংশগ্রহণের হার বাড়ানোর উদ্যোগ, বেসরকারি বিদ্যালয়ে অংশ নেওয়া নিয়ে ধোঁয়াশা, বৃত্তি পরীক্ষায় আপত্তি শিক্ষাবিদ এনজিও কর্মীদের। আমরা এই নিউজের হাইলাইটস অংশটুকু একটু দেখি। প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী শেষ করার পরে এক সময় বৃত্তি পরীক্ষা নেওয়া হতো, তাই তো বলছি। তাতে উত্তীর্ণদের মধ্যে দেখে মেধা তালিকায় জায়গা পাওয়া দেওয়া হতো মাসিক হারের বৃত্তির টাকা। 2009 সালে চালু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসিই। সে বছর থেকে বন্ধ হয়ে যায় বহুল কাঙ্ক্ষিত বৃত্তি পরীক্ষা। অর্থাৎ বৃত্তি দেওয়া হয়েছে, কিন্তু স্পেশালি বৃত্তি পরীক্ষা নামে কোনো পরীক্ষা আর হয়নি। শিক্ষার্থী অভিজ্ঞতা তো বটেই, শিক্ষকরা বৃত্তি পরীক্ষা বন্ধ হওয়ায় খুব জানিয়ে আসছিলেন। সে সময় বৃত্তি পরীক্ষা বহালে দাবিতে মাঠও নেমেছিলেন অভিভাবকরা। তৎকালীন আওয়ামী লীগ সরকার তা আমলে নেয়নি, ফলে বৃত্তি পরীক্ষার বিষয়টি ভুলতে বসেছিলেন শিক্ষার্থী অভিভাবকরা। দীর্ঘ 16 বছর পর অন্তর্বর্তী সরকার আবারও বৃত্তি পরীক্ষা ফেরানোর উদ্যোগ নিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে এর মধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি হয়েছে, জমা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। খসড়া নীতিমালা নিয়ে এক দফা বৈঠকও হয়েছে এবং আরও বৈঠক হবে, এবং তারপর এটা মন্ত্রণালয় অনুমোদন করলে চূড়ান্ত হবে। তো এ হচ্ছে একটা বৃত্তির প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং ইতিমধ্যে অনেকেই পড়ালেখার ব্যাপারে আহ, শুরু শুরু করে দিয়েছেন তোড়জোড়। আসলে বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মনে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করে, যে তার সে যে বৃত্তি পেয়েছে, সমাজে তার যে একটা স্পেশাল প্রায়োরিটি বা অগ্রাধিকার বা গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়, এটা কিন্তু বৃত্তি পরীক্ষা ছাড়া কল্পনা করা যায় না। বিশেষ করে শিক্ষার্থীদের, সে যখন হাই স্কুলে যায়, আপনি দেখবেন যে স্যাররা মূল্যায়ন করে যে সে বৃত্তি পেয়েছে, সমাজও মূল্যায়ন করে যে সে একজন স্কলার বা বৃত্তি আহ, পাওয়া শিক্ষার্থী। সুতরাং তার ভবিষ্যৎটা ব্রাইট এবং তার সম্ভাবনা অযুত, এটা একটা টার্গেট হয়ে যায়। অনেকেই দেখেন আপনারা ইতিমধ্যে যারা বৃত্তি পেয়েছে তারা এই অ্যাডভান্স হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুর দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃত্তি পরীক্ষা আগের নিয়মে ফেরানোর নির্দেশনা দিয়েছে অধিদপ্তরের সিডিতে। পরে অধিদপ্তর আগের নিয়মের সঙ্গে কিছু বিষয় যুগোপযোগী করে খসড়া নীতিমালা তৈরি করেছে, যা এখন চূড়ান্ত প্রজ্ঞাপন জারির অপেক্ষায়। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা ফেরানোর খবরে খুশি অভিভাবকরা। তারা বলেছেন, পরিচিতিমূলক পরীক্ষা না থাকায় সন্তানদের পড়ার টেবিলে বসানোর অভ্যাস করতে পারছেন না। তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই, ফলে শিশু শিক্ষার্থীরা পরিচিতিমূলক পরীক্ষা সম্পর্কে কোনো ধারণা না নিয়েই বেড়ে উঠছে। বৃত্তি পরীক্ষা ফিরলে কিছুটা হলেও শিক্ষার্থীরা ধারণা পাবে। এই বছর থেকে বৃত্তি পরীক্ষা হবে, এটা নিশ্চিত। শিগগির বৃত্তি পরীক্ষার নিয়ম কানুন কি হবে তার নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ করবে মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান মহোদয় এই বিষয়টা জানিয়েছেন। তবে বৃত্তি পরীক্ষায় বৈষম্য তৈরি হয় বলে মনে করেন শিক্ষাবিদরা। তারা বলেছেন, এতে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে আগে থেকে বিশেষ পরিচর্যা করা হয়, তারা বৃত্তি পরীক্ষা দেয়। বিদ্যালয়ের ফলাফল ভালো দেখানোর জন্য শিক্ষকরা বৃত্তি পরীক্ষা দেওয়া গুটি কয়েক শিক্ষার্থীদেরকে বেশি মনোযোগ দেয়। তাছাড়া মফস্বলের প্রাথমিক বিদ্যালয়ের ধনী বা সচ্ছল পরিবারের সদস্যদের এই ধরনের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। দরিদ্র পরিবারের সন্তানদের নিরুৎসাহিত করা হয়, সেই জন্য তারা বৃত্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছে। এগুলো কথার কথা, আসলে এটা বেশিরভাগ নয়, সত্য নয়।
তো বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে কারা অংশ নেবে, কতটুকু অংশ নেবে সে বিষয়ে আমরা একটু দেখি। চলতি বছরের বৃত্তি পরীক্ষা চালু হবে ডিসেম্বরে। পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা আয়োজনের সব পদক্ষেপ নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে 20% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সেটাও কিছুটা বাড়ানোর সুপারিশ করছে। তবে শোনা যাচ্ছে এটা 25% বা 25% হতে পারে। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জাগরণ নিউজকে বলেছেন, এবছর থেকে বৃত্তি পরীক্ষা হবে, এটা নিশ্চিত। শিগগির বৃত্তি পরীক্ষার নিয়মকানুন কি হবে তার নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ করবে মন্ত্রণালয়। কত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে এমন প্রশ্ন তিনি বলেন, আগের নিয়ম অনুযায়ী প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ 20% হারে শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে দেওয়া হতো। এটা এখনো বাড়ানোর প্রয়োজন বলে তিনি মনে করেন। সেজন্য তিনি এটা 20 থেকে 25% করার প্রস্তাব করেছেন। তবে বৃত্তির টাকাও বাড়ছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার মাধ্যমে 2009 সালে যে সর্বশেষ চালু ছিল সেখানে ট্যালেন্ট পুলে যিনি বৃত্তি পেতেন তাকে মাসিক দেওয়া হতো 300 টাকা। আর সাধারণ বৃত্তি প্রাপ্তরা পাচ্ছে 225 টাকা। বর্তমান বাজারে ক্রয় মূল্য এবং বৃত্তির একটা সম্মান রাখার এদিক দিয়ে চিন্তা করলে কিন্তু 300 টাকা বা 225 টাকা এটা তেমন কোনো বৃত্তিই না। অধিদপ্তর বৃত্তি শাখা তথ্য মতে খসড়া নীতিমালায় ট্যালেন্ট পুলে বৃত্তির পরিমাণ 300 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা, সাধারণ বৃত্তি প্রাপ্তদের 225 থেকে বাড়িয়ে 450 টাকা, তার মানে পুরোটাই দ্বিগুণ করা হচ্ছে। অভিভাবকদের ধারণা হলো বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা বেশি পড়ালেখা করে এতে শিক্ষার মানও বাড়বে, কিন্তু বাস্তবে আর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। পরীক্ষা নিলে বরং ক্ষতি হবে, এটা জানাচ্ছেন একজন অধ্যাপক মঞ্জুরা। আসলে অভিভাবকদের কথাটাই অগ্রাধিকার দিতে হবে, কারণ তারা মনে করেন যে বৃত্তি পরীক্ষার যেহেতু তার সন্তান দেবেন তার জন্য স্পেশাল একটা কেয়ার থাকবে এবং তিনি সে পড়ালেখায় মনোযোগী হবে এবং সম্মানও বয়ে আনবে। এটা দিক দিয়ে চিন্তা করলে কিন্তু বৃত্তির কোনো বিকল্প হয় না। সর্বশেষ তথ্য দেখি, 2008 সালের ডিসেম্বরে সবার সর্বশেষ আগামী বৃত্তি পরীক্ষা হয়। সেই সময় সারা দেশে ট্যালেন্ট পুল সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পায় 82,000। তার মধ্যে 33,000 শিক্ষার্থী ট্যালেন্ট পুল এবং 49,330 জন সাধারণ বৃত্তি পেয়েছিল। উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক কোটা পদ্ধতিতে বৃত্তি দেওয়া হয়। 16 বছরের প্রাথমিক শিক্ষার্থী বেড়েছে কয়েক গুণ। আমরা যদি এই মুহূর্তে একটা খসড়া হিসাব করি যে বৃত্তি পরীক্ষাতে প্রাথমিকে যারা পড়ালেখা করছে এর পরিমাণ কমপক্ষে 1 কোটি হবেই, কিন্তু সেই হিসেবে 1% ধরলেও সেটা 1 লাখ হওয়া উচিত এবং সেটাই বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলছেন যে এই 1% শিক্ষার্থীকে বৃত্তি দিলে তো 1 লাখ হওয়া উচিত। সেই জন্য তিনি এটা 82,000 থেকে বাড়িয়ে 1 লাখ করার জন্য প্রস্তাব বা তারও বেশি হতে পারে। এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহণের দোয়াশা। বৃত্তি পরীক্ষা কিন্তু আগে যারা দিত তারা সরকারি প্রাথমিকেরই দিত, তবে এখানে কিছু গোলমালে ছিল। গোলমালে মানে অনেকে যারা কেজি স্কুল ছিল বা বেসরকারি এনজিও চালিত স্কুলগুলি ছিল তারা সরাসরি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো না। তারা অংশগ্রহণ করতো ওই সরকারি স্কুলে 5ম শ্রেণীতে রেজিস্ট্রেশন করে। তো এটা কি হতে পারে, এটা কিন্তু প্রকাশ হতো না, কিন্তু আবার সেটা নিয়ে তারা বড়াই করতো, বিশেষ করে কেজি স্কুলগুলো, যে আমাদের স্কুল থেকে 10 জন 15 জন 20 জন ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। আসলে তারা নিজস্ব কোনো বৃত্তি পেয়েছে এমন কোনো রেকর্ড কাগজে কলমে নেই, কিন্তু তারা বৃত্তি পেয়েছে অন্য স্কুলের মাধ্যমে, হতে পারে পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামটা ওদেরই, কিন্তু সেটা ঠেলে নিয়ে যায় এই কেজি স্কুলগুলো। সুতরাং এদিক দিয়ে কি চিন্তা ভাবনা চললে আমরা একটু দেখি। আগের নিয়মে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা 5ম শ্রেণী শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারতো, এবার তার সঙ্গে বেসরকারি বিদ্যালয়গুলিকে যুক্ত করা হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা খুব জানিয়েছেন। তারা শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি তুলেছেন। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিয়ে এখন আপাতত মুখ খুলছেন না। তাদের ভাষ্য হচ্ছে বিষয়টি একটু স্পর্শকাতর, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আগে এ নিয়ে তারা কথা বলতে পারবে না। ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে, এই পরীক্ষার নীতিমালার খসড়া অধিদপ্তর তৈরি করেছে, সেটি এখন পর্যালোচনা হচ্ছে। সব ঠিক থাকলে ঈদের পরে নীতিমালাটি প্রকাশ করে বৃত্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হবে। তার মানে এখন ঈদ তো চলে গেছে, হতে পারে। এটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। আমরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনের ঐক্য পরিষদের একজন আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানিয়েছেন
জাগো নিউজকে যে সরকারি প্রাথমিকে নানান কারণে শিক্ষার্থীদের অনেকে কষ্টসাধ্য হচ্ছে। অনেকে প্রাথমিক বিদ্যালয় ছেড়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হচ্ছে, অনেকে আবার মাদ্রাসা বা স্থানীয় যে নুরানিগুলো সৃষ্টি হচ্ছে এগুলোতে ভর্তি হচ্ছে। বৃত্তি পরীক্ষাটা যদি শুধু সরকারি প্রাথমিকে শিক্ষার্থীদের জন্য করা হয় তাহলে সবাই সন্তানকে সরকারি প্রাথমিক স্কুলে ভর্তি করবে। এ একটা আমাদের একটা প্রত্যাশা। সেজন্য আমরা পুনরায় চালু হতে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণের তিনি দাবি জানিয়েছেন। তো মূলত এটাই হচ্ছে একটা পরিকল্পনা এবং সম্ভাবনা। আর এটাই ছিল সর্বশেষ প্রাপ্ত নিউজ। হয়তো আরো চূড়ান্ত নীতিমালা প্রকাশ হলে এ ব্যাপারে আমরা আরো কিছু অভিহিত হব, হয়তো এই বিষয়গুলো অনুমোদিত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো। এই প্রত্যাশা রেখে আজকের মতো এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ভিডিওটা বা নিউজটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। তবে আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি একটা লাইক দেবেন। আপনার একটা লাইক পেলে হয়তো এরকম আরো আপডেট নিউজ দেওয়া যায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। সঙ্গে থাকবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।